হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাবাপ্পার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই জানো যে আমাদের সেকেন্ড যে চ্যানেলটা ছিল ব্লগের, ওটা কিছু কারণে আমি এখনো পর্যন্ত অ্যাক্সেস করতে পারিনি। ডিটেলসটা আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তো যাই হোক, তার জন্য এই নিউ চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, ওই চ্যানেলটার জন্য একজন তোমরা সবাই চেনো, মোস্ট পপুলার ইউটিউবার নীলাঞ্জনা ধর যে সিটু রয়েছে, সিটুকে মেনলি, সিটুর সাথে আমার কথা হয়েছে। মানে অ্যাকচুয়ালি কিছুই হয়নি চ্যানেলটা, আমি ইমেলটাকে ওপেন করতে পারছি না, এটাই যা। তো আমি আমার ইমেলটাকে, মানে ওই চ্যানেলের যে ইমেলটা, ওটাকে এখনো পর্যন্ত ওপেন করতে পারিনি। যদি ওই চ্যানেলটাকে আমি ফিরে পেয়ে যাই, তো আমি ওই চ্যানেলটা তো ব্লগ কন্টিনিউ করবো, এটাতেও হয়তো ব্লগ দিতে পারি বা অন্য কিছু দিতে পারি। যাই হোক, এই চ্যানেলটা আপাতত ক্রিয়েট না করলে পরে হচ্ছিল না, কারণ আমার কাছে অনেকগুলো ভিডিও স্টকে ছিল। তার জন্য এই ভিডিওতে কিছু কিছু ক্লিপ দেখবে তোমরা, ভীষণ পরিমাণে একটু হেজি টাইপের। কারণ হচ্ছে এই ফোনে যখন আমি রিসেট করতে হয় আমাকে, কিছু কারণে, মানে সিস্টেম ডেটা বলে কিছু একটা খেয়ে নিয়েছিল পুরো স্টোরেজটাকে। এমনিতেই তোমরা জানো যে আইফোন 12 এর স্টোরেজ খুবই কম থাকে। অ্যাকচুয়ালি যখন আমি কিনেছিলাম তখন অতটা বুঝতাম না স্টোরেজের ব্যাপারটা, তো কিনে ফেলেছিলাম। তো এখন যাই হোক, এই সমস্যাটা হয়, তো তার জন্য আমাকে রিসেট মারতে হয়। এবার রিসেট মারতে গিয়ে কি হয়, আমার ফোনে অনেক ভিডিও ছিল, তো সেই ভিডিওগুলোকে আমাকে যে বাপ্পার যে ফোনটা, ভিভোর ফোন ওটা, তো ওই ফোনে আমি পাঠাই। ওই ফোন থেকে যখন আমি আবার এই ফোনে নিয়ে আসি, তখন দেখি ভিভোর যে ক্যামেরাতে যেরকম আসে সেরকম টাইপের হয়ে গেছে পিকচার কোয়ালিটিটা। তো নর্মাল আইফোনে তো পুরো ঝকাঝক আসে আর কি, তোমরা সবাই জানো, কিন্তু ওই ফোনের বুঝতেই পারছো। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এই হলো ব্যাপার, চলো ভিডিওটা দেখতে থাকো। জিনিসটা আরো ভালো লাগে। এটা একটা নেবে, একটা ভালো ফার্স্টে একটা দেখলাম না, এইটা 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 একটা নাও। একটু দামটা কমান, তাহলে কয়েকটা তো নেওয়া যায়। একদম কমই, একটু কমান, হবে না। এটা না, ওইটা নাও। আর ওগুলো রুম ডেকোরেশনের জন্য কিছু জিনিস আমরা কিনতে এসেছি। কেনা কত যাবে? 20 টাকা করে লাগবে। বেশি নেব না। তুমি কি নেবে? কোনটা পছন্দ বলুন, মানে এইটা নেব। আর এইটা ভালো, এইটা ভালো, এটা একটা নাও। এই গণেশ গণেশ ওই গণেশটা না, ওই গণেশটা ভালো লাগে। বাবা একটু দেখিয়ে দাও এদিকে। চলো, দুটোই ভালো লাগবে, এইটা ভালো লাগে। হ্যাঁ, একটু কমাও, তিনটে নিই, একটু কমাও। মানে 20 টাকা করে আমি রেখেছি, একটু কি কমাবো? সত্যি কথা বললাম, মানে বললে হয়তো কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, মিনিমাম আপনার 300 করে। আর এই 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 তোমার ফলের এগুলোর দাম কিরকম আছে? 200-250। অনেক দাম।
থাক এই তিনটে নিয়ে নাও। এই যে এইটা, আচ্ছা ওই ঘোড়াটা নেবে না এটা নেবে বলো তো? ঘোড়া ঘোড়া এইটা একটা, ওইটা, এটা আর এটা। আমরা এখন যাচ্ছি চশমার দোকানে। এখন আমাদের দাদা যাচ্ছে চশমার দোকানে। আমার চশমাটা ঠিক করে নিয়ে আসতে, আমার চশমা আর কাজটা খুলে যাচ্ছে। রোডের উপরে থাকলে একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের গলার আওয়াজ পাওয়া যায় কম, গাড়ি ঘোড়ার প্যাঁ পুটা শোনা যায় বেশি। সমানে তো গাড়ি যাচ্ছে রোডের পাশে, তো আমার করো প্যাঁ পু করো আরো বেশি। চশমা ছাড়া আমরা ভীষণই অকেজো। তোমার কি কোনো বক্তব্য আছে? আছে? আচ্ছা কি বক্তব্য আছে একটু শুনি। আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, চপ্পা আনতে গেছে ওর বাবা, সেটাই বলছি। এখন দোকানের ভেতরে এসেছি, দেখা যাক ফ্রেম পছন্দ তো। একটা চশমার কাজ দিয়ে আরেকটা চশমায় হচ্ছে না, আমার দুটো চশমা ছিল দেখাচ্ছি। এটা আমার আগের চশমা, ওটার মধ্যে পাওয়ার আলাদা আছে, আর এটা এই যে নেই, একটা নেই। দাদা এখন দেবে, ফ্রেম চুজ করবো তারপর। সেভ নেই ফ্রেম, না ঠিকই আছে নাকি? হ্যাঁ ঠিক লাগছে বলো তো? টিচার লাগছে। ঠিকই আছে। চেঞ্জার হলে তোমার লেন্সে 700 পড়বে, আর এরকম ফ্রেম 450 480। পিছনে আর নেই। এটা পাতলা ফ্রেম, একটু মোটা ফ্রেম। তো চশমার ওখানে তো হলো না, কারণ ওই ছেলেটা সেট করেই দিতে পারছিল না। ও আবার একদিন রাখবে, তার জন্য আর দিইনি। ও আবার অন্য জায়গা থেকে করে নিয়ে আসবে। আর ফ্রেমগুলো মানে খুব লিমিটেড ছিল, দুটো দেখিয়েছে। তার মধ্যে একটা আমরা মানে যেহেতু এমার্জেন্সি ছিল সেই জন্য চুজ করেছিলাম, কিন্তু ছেলেটা লাগিয়ে দিতে পারবে না, এই জন্য বাতিল করলাম। তো অন্য জায়গা থেকে আবার করে নেবো, লাগিয়ে নেবো। তো আপাতত যাই, দেখা যাক কোথায় যাই। তো আজকে আমরা 3টে 3D ফটো ফ্রেম কিনেছি, কারণ তোমরা সবাই জানো আমার ঘরের চারিদিকে দেখতেই পাচ্ছ, মানে যেইটুখানি দেখা যাচ্ছে আপাতত সেইটুখানিতেই তোমরা দেখতে পাচ্ছ দেয়ালের কি অবস্থা করেছে ছেলে। মানে ছেলে আগে তার একদম কি বলবো, যে ফুটকে ভাড়া হয় ট্যালেন্ট, ওগুলো পুরো দেয়ালে স্টিকারের মতো মেরে দিয়েছে। সারা ঘরের যা তা অবস্থা। ব্লগ তোমরা যখন দেখবে তোমাদের নিজেদেরই ভালো লাগবে না যে দেয়ালের মধ্যে এত কিছু কি, এই বিশ্রী একদম। তো যাই হোক, স্টিকার হয়তো আনবো। আর আমরা আজকে 3টে 3D কি বলে ওটাকে, ফটো ফ্রেম আর কি কিনেছি আমরা। আমি তোমাদেরকে সেগুলো দেখাই। এই হচ্ছে একটা, দাঁড়ো প্লাস্টিকের জন্য বোঝাও যায় না। এই যে এটা একটা, সেকেন্ড এটা একটা, আর এই একটা, এটা আর গণেশটা যেটা, সেটা এই দুটো বাপ্পা পছন্দ করেছে। গৌতম বুদ্ধের ওটা আমার খুব পছন্দ হয়েছে, মানে ফটোটা বেশ সুন্দর, খুব সুন্দর, যার জন্য ওটা আমি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে বাপ্পা কেন বলেছিল 7টা ঘোড়া, মানে সবাই বলে 7টা ঘোড়া, মানে এরকম ফটো ঘরে থাকলে নাকি খুব ভালো। মানে যেরকম ঘোড়া যেরকম দৌড়ায় সেরকম নাকি উন্নতি দৌড়ায়। আমি দেখবো কোন উন্নতি আমাদের দৌড়ায়, ঠিক ঘোড়ার মতো করে বাপ্পা নিয়ে এসছে এটা। কিন্তু দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর। আরো কয়েকটা কেনার ইচ্ছা আছে, আর এর পরের দিন দেয়ালে যখন লাগাবো তোমাদের সাথে শেয়ার করবো, নিশ্চয়ই শেয়ার করবো সেটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার ওই চ্যানেলে দেখতে, মানে যারা আমাকে রোস্টার পূজা বাপ্পাতে ফলো করো, সাবস্ক্রাইব করেছো আর কি, আমাকে খুব ভালোবাসো যারা,
তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার অনেক 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 শেয়ার করো, ঠিক আছে? লাইক কমেন্টটাও করে দিও, বলে যে কিরকম লাগলো কি বৃত্তান্ত জানিয়ে দিও, আর কিরকম কিরকম ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? চলো তাহলে বাই, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না।